দুর্গাপুর পশ্চিমে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ভূমিরক্ষা কমিটির প্রধান মুখ ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। অনেকেই বলেন তিনি আসলে বিজেপি সমর্থক। দুর্গাপুরের এক বেসরকারি সিমেন্ট কারখানায় 25 জন যুবকের কাজ হারানোকে কেন্দ্র করে তিনি ধর্নায় বসেছেন, দূষণ নিয়ে আন্দোলন করেছেন, জেল গিয়েছেন। তারপর থেকেই তিনি লাইমলাইটে আসেন। সামাজিক মাধ্যমে তিনি 90% শব্দ ব্যয় করেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আর তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। তিনি 10% কটূক্তি সময় ব্যয় করেছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে। সবচেয়ে অবাক করা বিষয়, নির্বাচনে নেমেও তিনি বিজেপির বিরুদ্ধে কোনোভাবেই আক্রমণ করছেন না। এমএমসি, এইচএফসি আর বিওজিএল খোলার বিষয়ে একটি শব্দ ব্যয় করছেন না। শুধু তাই নয়, এসআইআর নিয়েও বিজেপিকে আক্রমণ করছেন না। এই ভূমিরক্ষা কমিটির নেতা কিন্তু তার আক্রমণ শানাচ্ছেন শুধু স্থানীয়দের চাকরি নিয়ে, এমনকি পার্শ্ববর্তী জেলার বাঙালিদের চাকরি দেওয়ার বিপক্ষেই নি। কিন্তু তার সামাজিক মাধ্যমে যেসব পোস্ট উঠে আসছে তার মধ্যে কিন্তু পরিষ্কার হচ্ছে না বহিরাগত হিন্দিভাষীরা যেভাবে কাজ পাচ্ছে তার বিরুদ্ধে কেন কথা তিনি বলছেন না। শিল্পাঞ্চলে চর্চা বিজেপি সমর্থক এই নির্দল প্রার্থী কিন্তু আসলে লড়ছেন তৃণমূলের বিরুদ্ধে, তার লড়াই নয় বিজেপির বিরুদ্ধে। অনেকেই বলছেন আসলে লক্ষণকে শক্তিশাল প্রয়োগ করছেন, নিজেকে নিরপেক্ষ রাখার একটা চেষ্টা মাত্র। দুর্গাপুরের স্থানীয়দের ঠিকা শ্রমিক হিসেবে নিয়োগ নিয়ে তৃণমূলের কোর কমিটির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, আর তার সাথে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই ক্ষোভকে উস্কে দিয়ে তৃণমূল ভোটকে নিজের দিকে এনে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়াই লক্ষ্য এই নির্দল প্রার্থীর, এমনটাই চর্চা শিল্পাঞ্চলে। এখন সময় বলবে দুর্গাপুর পশ্চিম আসনে কে জয় পাবে, আর নির্দল প্রার্থী কি জামানত রক্ষা করতে পারবেন কিনা তার প্রশ্ন উঠছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা শিল্পাঞ্চলে ঘুরছে, লক্ষণ ঘড়ুই বিজেপি প্রার্থী কেন চুপ? কেন তিনি আদালতে যাচ্ছেন না? তার বিরুদ্ধে এত কটূক্তির পরেও, এত ভয়ঙ্কর অভিযোগ আনার পরেও কেন তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করছেন না? তার বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ আনার পরেও। আর এতেই বাড়ছে বিজেপির সাথে ভূমিরক্ষা কমিটির সেটিং চর্চা। তাদের বরাবরই প্রিয় খাদ্য শ্রমিকের রক্ত চুষে খাওয়া। বিজেপির নেতাদেরকে ভরসা করেছিল শ্রমিকরা। বিজেপির একটা জোকার এসেছিল আসানসোল থেকে মাথায় টুপি পরে, আমরাও ভরসা করেছিলাম। লক্ষণচন্দ্র ঘড়ইকে দুর্গাপুরের বেকার যুবকরা ভরসা করেছিল যে লক্ষণচন্দ্র ঘড়ই হয়তো তৃণমূলের এই চুরি দুর্নীতি থেকে তাদের মুক্ত করবেন। কি দেখা গেল? দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের শ্রমিকদের স্বার্থ বিছে লক্ষণ ঘড়ই 8 লাখ টাকা বগলে নিয়ে পালিয়ে গেল। একটা আন্দোলন করেছে, একটা আন্দোলন, ডিএসপি, অ্যালো স্টিল, দুর্গাপুর সিমেন্টে লক্ষণ করে একটি আন্দোলন করেছে গ্রাফাইটে। আজ আবার দেখছি বিএমএসের মিটিংয়ে বসে বড় বড় বাতেলা মারছে। আপনার বেটা যখন ইসিএলে চাকরি করতে যায়, আপনার জামাই যখন ইসিএলে চাকরি করতে যায়, মেয়ে যখন এনআইটিতে চাকরি করতে যায়, ওই কারখানাগুলোতে যে বাতেলাগুলো মারুন। দুর্গাপুরের স্বার্থ বিচে বড় বড় বাতেলা মারবেন না। কোথায় কোর কমিটি? আজ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা এবারে বিজেপির প্রার্থী লক্ষণ ঘড়ই দেখলাম বাজারে জল ফল ঘেটে বড় বড় মাছ কিনছে। এটা প্রমাণ করার জন্যে যে বিজেপি পার্টির লোকরা আমিষ খায়। আমি ওই ব্যাপারে ঢুকবো না। এই লক্ষণ ঘড়ই মাছ কিনছে, আর 261 দিন ধরে দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের শ্রমিকদের ঘরে ভালো করে চাল ডালটা নাই। এই লক্ষণ ঘড়ইকে মাছ কিনছে, আর 261 দিন ধরে শ্রমিকের বউ বাচ্চারা ভগবানের দিকে তাকিয়ে কাঁদছে, আকাশের দিকে তাকিয়ে কাঁদছে কবে তারা কাজটা ফেরত পাবে। লক্ষণ ঘড়ইকে মাছ কিনছে, আর শ্রমিকদের ঘরের বাচ্চারা মেলাতে পয়লা বৈশাখে নতুন জামাটাও পাবে নাই। এই লক্ষণ ঘড়ই মাছ কিনছে, শ্রমিকদের অধিকার বিক্রি করে 8 লাখ টাকার বিনিময়ে মাছ কিনছে। এই লক্ষণ ঘড়ই যে মাছটা খাবে ওটা দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের শ্রমিকদের রক্ত খাবে। এই লক্ষণ ঘড়ির মতো দুর্নীতিগ্রস্ত লোকরা শ্রমিকের স্বার্থ বিক্রি করে মাছ খায়। এই লক্ষণ ঘড়ির মতো চোররা দুর্গাপুরে বেকার যুবকদের স্বার্থ বিক্রি করে নিজের ছেলে জামাকে ছেলে চাকরি কেটে দেয়। কবি দত্ত বাবু আজকে